ক্রিকেটারের খাতায় নাম দিছি, অতএব ঘরে বসে থাকার সময় নাই, নিগেল কথাগুলা কইতে চাই। প্রতিনিয়ত ইন্টারনেট প্ল্যাটফর্মের ভিতরে ভিডিও আপলোড করি, তার উপলক্ষেই কিছু দেশ ও দেশের মানুষের জন্য কথা কইতে পারি, এইটাই আশা করি প্রতিনিয়ত। এখন কিছু কথা বলবো, আশা করি দর্শক আপনারা শুনে যাবেন। যদি গেলে কথাগুলো নির্জ হয়, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স হবে, আপনাদের মন্তব্যটা প্রকাশ করে যাবেন, তাতে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ আরো জাগবো আশা করি। তো আপনাদের ভালোবাসায় আমার কথাগুলো শুরু করি, কথাগুলো ক্লিয়ারভাবে শুনবেন। যাই হোক, যে কথাটা বলতে চাই সেই কথাটা না বললেই নয়। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে, এই পরিস্থিতি সম্পর্কে কথা বলতে চাইতেছি। যেমন বাংলাদেশের তিনবার নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সে অসুস্থ। এই বিষয়টা এমনভাবে মোটমান্টি চলে আসছে যেটা গণমাধ্যমে দেখাইতেছে না। আর খালেদা জিয়ারে গণমাধ্যমে সারা দেশের সাধারণ জনগণ যারা বিশেষ করে আছে, যারা খালেদা জিয়াকে ভালোবাসে, খালেদা জিয়াকে ব্যক্তিগত হিসেবে ভালোবাসে, তারা দেশের স্বার্থে খালেদা জিয়ার জন্য অদৃষ্ট পাগলের মতো হয়ে আছে যে কিভাবে তারে দেখতে পারবো এবং তার সম্মুখে কিভাবে যামু, তার কি হাল, এটা কেমনেই বা সঠিক তথ্য জানতে পারবো। এইটা কখনোই আমাদের বাংলাদেশের সাংবাদিক সঠিকভাবে জানাইতে পারতেছে না, কারণ এখানে কিছু আইনের প্রক্রিয়া আছে। একটা দেশের নেত্রী এ অসুস্থ, তার প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশের সাধারণ নাগরিক জানতে চায়, কিন্তু আইনের প্রক্রিয়ায় তারে দেখানো যায় না এবং মেডিকেলের কোন প্রক্রিয়া চলতেছে সেটাও জানি না। আইনে নাকি তারে দেখানোর নিষেধ, তার কথা শোনানোর নিষেধ। তিনি যদি গেলে সত্যিই মেডিকেলে সুস্থ অবস্থায় থাকে, অবশ্যই ভিডিও কলের মাধ্যমে, লাইভের মাধ্যমে তারা কিন্তু দেখানো যায়, কিন্তু সেটাও দেখতে পারতাছি না আমরা যারা সাধারণ জনগণ। দুর্ভাগ্য, তিনবার নেতৃত্ব দেওয়া একটা প্রধানমন্ত্রীরে সাধারণ মানুষ যেভাবে আগ্রহ আছে দেখার জন্য, সেটা দেখতে পারতেছে না, আমিও দেখতে পারতেছি না, আপনারাও দেখতে পারতেছেন না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এইরকম একটা নেত্রী আমরা তার খবর জানতে পারতাছি না, বুঝতে পারতাছি না, নিজ স্বয়ং চোখকে দেখতে পারতাছি না, ক্যামেরার ভিতরে দেখবো সেটাও দেখতে পারতাছি না। এটা আমাদের দুর্ভাগ্য। তারা হয় কেনই বা তাকে দেখানো হয় না? কি সমস্যা? যেহেতু একটা ব্যক্তি হিসাবে তিনি সর্বোচ্চ একটা ব্যক্তি, দেশের জন্য সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তাকে হাজারো মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসে, তাকে কেন দেখানো হবে না? অবশ্যই দেখানোর দরকার। সেটা সরকার হোক, দলের থেকে হোক, সেটা দেখানো যায় না, দেখায় না। যাই হোক, যদিও না দেখায়, কিন্তু কোন পর্যায়ে আছে সেটা তো ক্লিয়ারভাবে বলবো, তাও বলে না, শুধু বলে যে তার এই পর্যায়ে আছে, তিনি এরকম আছে, এরকম আছে, কিন্তু মুখে বলে, কিন্তু একটা ভিডিও করে যে লাইভে যে দেখাবো সেটা দেখায় না। এটা আমাদের দুর্ভাগ্য। তাই হোক, যেইখান থেকেই আমার কথাগুলো শোনেন, যদি গেলে ভালো মনে করেন কথার পরিপ্রেক্ষিতে কমেন্টে কিছু কথা কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে। এটা পরবর্তী দেখে ভিডিও বানানোর উৎসাহ যাতে জাগে। আমি চাই দেশনেত্রী খালেদা জিয়া জনগণের সামনে যাতে কথা বলতে পারে, দোয়া করি। জনগণের সাথে যাতে মাঠে ময়দানে যাইতে পারে, দোয়া করি। জনগণের জন্য এই দেশের ভিতরে কোনো কিছু যাতে করতে পারে, জনগণের ভালোবাসায় তিনি জানে আল্লাহ তাআলার রহমতে সুস্থ হইয়া মানুষের ভিতরে আসতে পারে, এটাই দোয়া করি। আসেন আমরা সবাই সবার জায়গা থেকে সচ্ছল হয়ে যাই, সচেতন হয়ে যাই। দেশের পরিস্থিতি ভালো নাই, আমাদের তো ভালো হতে হবে ভাই। যার যার জায়গা থেকে যার মন্তব্যগুলা ইন্টারনেট প্ল্যাটফর্ম যেহেতু খোলা আছে, আমরা প্রকাশ করি এবং জনগণের স্বার্থে, দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলি। আসেন একসাথে সবাই মিলে ইন্টারনেট প্ল্যাটফর্মে কাজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।